Babua, you are welcome to JBS Tuition Center, Radhanagar, Jongipur, Murshidabad. Only English taught here, class 3 to 10. You may call on 7001813467. আমি মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 1 টেক্সট বুকের একটি চ্যাপ্টার লেসন 7 সম্ভবত আমি এগুলো ওদের ক্লাসের জন্য সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ সাথে পড়ব এবং এটি রেকর্ডিং করার পর আমি আমার চ্যানেলে এটা আপলোড করব যাতে করে ওরা বাড়িতে এগুলো দেখে পড়াগুলো সহজ করে করতে পারে। ওকে, তো চলো তাহলে। আরও একটা কথা, এখানে কিন্তু এইটা আমাদের টেলারিং সেন্টারও, এখানে পড়ানো হয় এবং লেডিস কাটিং সেলাই শেখানো হয়। ওকে, সরি। তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয় ভালো করে দেখবে মনোযোগ সহকারে আমি কিভাবে পড়ছি, এবং তোমরা প্রতিটি বাক্য মানে সেন্টেন্সগুলো ভালো করে মনোযোগ সহকারে আস্তে আস্তে দেখো, আর তোমাদের বইয়ের সাথে কিন্তু মিলিয়ে নাও যে তোমাদের বইয়ের কত নাম্বার পেজ এবং কত নাম্বার প্রশ্ন এবং ওই প্রশ্নের উত্তরগুলো কী কী সব প্রত্যেকটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কিন্তু স্কুলে ক্লাসে তোমরা বলতে পারো। ওকে, তাহলে আমি সহজ করে বুঝিয়ে দেবো। এটি আমি আজকে রেকর্ডিং করছি এবং করার পর যারা আজকে দুজন স্টুডেন্ট আর তোমরা নাম্বার দিয়েছো তাদের নাম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো কিন্তু আমি পড়ছি কিন্তু। হ্যাঁ, এই পেজটি তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। ওকে, দেখো এখানে লেখা আছে যে লেসন 7, আর আমি মার্ক করে নিই। আর দেখো লেখা আছে এখানে ইউজেস অব মাই, ইয়োর, হিজ, হার। ওকে, এরপর একটু কালারটা চেঞ্জ করে নিই, সরি। দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এটাকে ব্ল্যাক করে নিচ্ছি। ওকে, তাহলে এই যে বলছে ইউজ মানে ব্যবহার, তাহলে অব মানে এর ব্যবহার, কার ব্যবহার? দেখো মাই মানে আমার, ইয়োর মানে তোমার, আর হিজ মানে তাহার, আর হার মানে তাহার। এই হার কথাটা, এই হারটা মেয়েদেরকে বলে আর এই হিজটা ছেলেদেরকে বলে, একই কথায়। আচ্ছা, এরপর দেখো আমি এইটা একই কথায় লেখা আছে। এবার কিন্তু পড়ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে কিন্তু। ওকে, আচ্ছা, আমি কিন্তু এক একটা বিষয় করে ভালো করে পড়ছি, মার্ক ওয়াইজ পড়ছি। হ্যাঁ, আচ্ছা, তো প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার আন্তরিক আদেশ এবং উপদেশ যে পড়ার সময় তোমরা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো। আমি সরি আরও একবার দেখাচ্ছি। দেখো যে সরি যে দেখো এই বিষয়টা এখানে 4টা আছে, দেখো আমি মার্ক করে নেব। দেখো এটা একটা, তাহলে এখানে 2টো হলো, এখানে 3টে হলো, আর এটা 4টা হলো। তো 4টা বিষয় কিন্তু আমি পরপর পড়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ভালো করে দেখে নেবে, আমি কিন্তু ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এই দেখো, আমি কিন্তু আগে একটা কথা বারবার বলছি যে খুব স্থির মনোযোগ করে সহকারে দেখতে হবে, কিন্তু তাড়াহুড়া করলে হবে না। আমি একবার শুধু অনুরোধ করব আরও একবার, যে এখানে ডিস্টার্ব হচ্ছে, মানে ওপরে আমাদের টেলারিং সেন্টার আছে তো, তার জন্য কথা বলতে হচ্ছে কারোর সাথে, এই জন্য ডিস্টার্ব হয়ে গেল, সরি টু সে। তো দেখো আমি পড়া শুরু করছি কিন্তু, আর একটা মনোযোগ দিতে আমি অনুরোধ করছি আরও একবার। ওকে, দেখো পড়ছি কিন্তু। দেখো লেখা আছে যে মাই নেম ইজ অর্ণব। তা লিখে দিয়েছি যে মাই নেম ইজ অর্ণব। বারবার করে শুনতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, দেখো একটা কথা আমি বলে দিই আরেকবার, যে এটার মাই লেখা আছে, তো বাংলায় কিন্তু আবার মাই লেখা আছে। দেখো এখানে এটা, তো এটা এম ওয়াই মাই, তো এখানে ময়াকার হাস্যই মাই। আবার দেখো এটা নেম লেখা আছে, NAME নেম, তো এটাও কিন্তু নেম, তো নয়কার নেম। ওকে, আর IS ইজ, তো এটা কিন্তু হাস্যই বর্গীয় ইজ।
আর দেখো এখানে লেখা আছে অর্ণব, তো এখানে অদন্ত নব নব, এটা অর্ণব। তাহলে এই সেন্টেন্সটার এটা কিন্তু উচ্চারণ দিল কিন্তু, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে, এবার বলে দিই যে এবার কিন্তু মানে বলছে, হ্যাঁ। দেখো এই সেন্টেন্সটার বাংলা মানে বলছি যে মাই নেম ইজ অর্ণব, এটার মানেটা কি হবে? তা এটার মানে হবে এরকম যে আমার নাম অর্ণব, ওকে। দেখো এখানে লেখা আছে মাই মানে এখানে আমার, এটা মানে কিন্তু। আর নেম মানে নাম, আর ইজ মানে হয়, আর অর্ণব মানে ছেলেটির নাম, ওকে। তাহলে এবার আমি শেষ করছি একটা সেন্টেন্স যে মাই নেম ইজ অর্ণব, আবার বাংলায় পড়ছি মাই নেম ইজ অর্ণব। এবার মানেটা বলছি আমার নাম অর্ণব, কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে এখানে যে আমার নাম হয় অর্ণব, কিন্তু এটা কিন্তু ইংরেজি ভাষায় প্র্যাকটিক্যাল ব্যবহার করা হয় না। যে যদি বলি আমার নাম বা হয় বাবু, এরকম তো আমি বলি না কোনো দিন। আমি হই প্রাইভেট মাস্টার, এরকম বলি কি? তো আমার নাম বাবু, আমি প্রাইভেট মাস্টার, এরকমই বলি, ওকে। এবার ধরো, এবার তোমরাকে যদি বলি অরিজিৎ, তুমি হও অরিজিৎ, তো তাহলে এই কথাটা বলি না আমরা, হয় হয় কথাটা বলি না, কিন্তু হয়, তবু সেটাকে বলি না, ওকে। আচ্ছা, এরপর দেখো আমি দ্বিতীয় মানে নাম্বার 2 সেন্টেন্সে আসছি। তাহলে এটা পড়ছি যে ইট ইজ মাই বুক। আরও একবার পড়ছি, ইট ইজ মাই বুক। আমি একটা কথা কিন্তু বারবার ক্লাসে বলি এবং আমি মোবাইল স্ক্রিনেও বলছি যে এই পড়াগুলো যদি মনোযোগ সহকারে তুমি দেখো তাহলে ক্লাসে কিন্তু অবশ্যই ফার্স্ট হতে পারবে। শুরু করছি আবার। তাহলে ইট ইজ মাই বুক। এবার এই সেন্টেন্সটার মানে আমি উচ্চারণগুলো পড়ছি, দেখো। এটা হাস্যই আইটি ইট, হাস্যইটা ইট। আইএস ইজ, হাস্যই বুর্গুজা ইজ। এম অয় মাই, ময়াকার হাস্যই মাই। বি ডাবল ওকে বুক, বয়সুকা বুক। তাহলে এই কথাটা এবার কিন্তু এটার গেল উচ্চারণ গেল। এবার মানে বলছি যে দেখো এখানে লিখেছে ইট মানে ইহা, আর ইজ মানে হয়, মাই মানে আমার, বুক মানে বই। তাহলে ইহা হয় আমার বই। তাহলে এই সেন্টেন্সটার মানে হচ্ছে ইহা হয় আমার বই, ওকে। আচ্ছা, চলে আসছি নাম্বার 3-তে, মানে এই সেন্টেন্সটায় পড়ছি। দেখো মাই বুক ইজ রেড। তাহলে যে এবার উচ্চারণগুলো বলছি, মাই বুক ইজ রেড। তো মাই বুক ইজ রেড মানে আমি দেখো এবার কিন্তু মানেগুলো বলছি, কারণ তোমাকে আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি নিয়মটা, এবার সহজ করবো আর একটু এগিয়ে যাবো তাড়াতাড়ি। দেখো মাই মানে আমার, বুক মানে বই, ইজ মানে হয়, রেড মানে লাল, ওকে। তাহলে মাই বুক ইজ রেড মানে হচ্ছে যে আমার বই হয় লাল, ওকে। আচ্ছা, এটা কিন্তু এই সেন্টেন্সটার এটা কিন্তু বাংলা উচ্চারণ। তাহলে আমি 1 নাম্বার পড়া কিন্তু মানে শেষ করলাম, ওকে। চেঞ্জ করবো, এবার 2 নাম্বারে চলে যাব। আচ্ছা, এবার দেখো এখানে 2 বলেছিলাম, দেখো প্রথমে স্ক্রিন মার্ক করা আছে, তাহলে কিন্তু এখানে পড়ছি আমি 2 নাম্বার সেন্টেন্সটা। আচ্ছা, এবার দেখো ইয়োর নেম ইজ রত্না, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটার প্রতিটা ওয়ার্ড, এটা একটা পুরো সেন্টেন্স বলে এটাকে, এটা পুরো সেন্টেন্স। তাহলে এটা এক একটি ওয়ার্ড বলে এগুলোকে, আবার এই ওয়ার্ড সাজিয়ে কিন্তু আবার সেন্টেন্স হয়, কেমন? তাহলে এবার আমি পড়ছি, দেখো ইয়োর মানে তোমার, তো এই ইয়োর বানানটা দেখো, এটা কিন্তু বাংলা ইয়োর লেখা আছে। নেম, এটাও নেম। ইজ, এটাও ইজ। রত্না, এটাও রত্না, ওকে। তো তাহলে এই সেন্টেন্সটার এবার কিন্তু আমি মানেটা বলছি, মানে অনুবাদ বলছি। দেখো মাই নেম ইজ রত্না, সরি সরি এক্সট্রিমলি সরি, আমি কিন্তু এটা কিন্তু ইয়োর হবে, তো ইয়োর নেম ইজ রত্না মানে তোমার নাম রত্না, মানে তোমার নাম হয় রত্না কিন্তু লেখা আছে তোমার নাম রত্না, ওকে। দেখো ইয়োর ব্যাগ ইজ গ্রিন, ইয়োর ব্যাগ ইজ গ্রিন, তাহলে ইয়োর ব্যাগ ইজ গ্রিন। এবার মানেটা পড়ছি, ওকে ওকে, এসো। আচ্ছা, তোমার ব্যাগ হয় সবুজ, তাহলে ইয়োর মানে তোমার, ব্যাগ মানে থলে হয় কিন্তু এখানে ব্যাগ দিয়েছে, ইজ মানে হয়, আর গ্রিন মানে সবুজ, ওকে। আচ্ছা, চলে আসছি পরের সেন্টেন্সে, এবার 3-তে চলে এলাম। দিস ইজ ইয়োর স্কুল ব্যাগ, দিস ইজ ইয়োর স্কুল ব্যাগ। আমি কিন্তু আরও একবার কথাটা রিপিট করি যে আমি কি কথা বলেছি, ভরসা দিয়ে বলেছি যে তোমরা যদি আমার পড়াগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে পারবে, ওকে। আবার পড়ছি, দিস, এটা দিস। ইজ, এটা ইজ। ইয়োর, এটা ইয়োর। স্কুল,
এটা স্কুল, ব্যাগ এটা ব্যাগ। এবার এই সেন্টেন্সটার আমি কিন্তু বাংলা অনুবাদ মানে বলছি এটা। তাহলে দিস মানে এটা, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, স্কুল মানে স্কুল, আর ব্যাগ মানে ব্যাগ, কিন্তু ব্যাগ মানে থলে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এটা লিখছে আজকালকার সমাজের জন্য। আচ্ছা এবার দেখো আমি কিন্তু থ্রি চলে আসবো, থ্রিতে আসছে কিন্তু। ওকে, থ্রি। আমি কথাটা আরও একবার রিপিট করছি, পড়াগুলো যদি মনোযোগ সহকারে শোনো, যাকে যাকে বাড়িতে পাঠিয়ে দেবো তারা যদি দেখো তারা কিন্তু অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে পারবে। ওকে, তাহলে মার্ক করে নিলাম, থ্রিতে চলে এসে, এটা থ্রি কিন্তু বলেছিলাম। তাহলে পড়ছি, হিজ নেম ইজ প্রতাপ। তাহলে এখানে দেখো এটা হিজ, এটা নেম, এটা ইজ, এটা প্রতাপ। এবার কিন্তু এই সেন্টেন্সটার, তো এবার দেখো আমি একটা কথা কি বার বললাম যে আমাদের মেয়েরা সেন্টার থেকে নামা ওঠা করছে, তো আমাকে দেখে কথা বলছে, তার জন্য একটু মানে ডিস্টার্ব হচ্ছে তোমাদের, সরি টু সে। তাহলে আমি কিন্তু কি বললাম বলতো, যে এটা কিন্তু উচ্চারণ বললাম, কিন্তু এবার মানেটা বলছি যে হিজ মানে তাহার, নেম মানে নাম, ইজ মানে হয় দেয়া নেই, কিন্তু প্রতাপ মানে প্রতাপ, এখানে হলো কিন্তু। চলে এসো নাম্বার 2 এ। তাহলে এটা কিন্তু দ্যাট ইজ হিজ বল। তাহলে দ্যাট এটা হলো দ্যাট, তো এটাও দ্যাট, ইজ এটাও ইজ, হিজ এটা হিজ, বল এটা বল। এবার মানেটা বলে, দ্যাট মানে ওই, ইজ মানে হয়, হিজ মানে তাহার, আর বল মানে বল, খেলার বল। ওকে, বুঝে গেছো? তাহলে দ্যাট ইজ হিজ বল মানে হচ্ছে ওই হয় তাহার বল। চলে এসো থ্রিতে, এই থ্রিতে চলে এসো, পড়ছি, হিজ বল ইজ ব্লু। মানে হিজ বল বুঝু, ব্লু মানে কথাটার মানে হচ্ছে, দেখো এটা হিজ এটাও হিজ, বল এটাও বল, ইজ এটাও ইজ, ব্লু এটাও ব্লু। ব্লু বলবে না, ব্লু বলবে না, ব্লু নয় ব্লু। ওকে, তাহলে হিজ মানে তাহার, বল মানে বল, ইজ মানে হয়, ব্লু মানে নীল। ওকে, চলে আসছি কিন্তু আমি একেবারে লাস্ট স্টেজে। দেখো যে এখানে কি লেখা আছে, পড়ছি কিন্তু ভালো করে দেখো, মনোযোগ রাখো কিন্তু, পড়ার সময় একটু করে দেখলে হবে না, কন্টিনিউ দেখতে হবে। ওকে, হার নেম ইজ ভূমি। তাহলে এটা হলো হার, এটাও হার, নেম এটাও নেম, এটা ইজ এটাও ইজ, ভূমি এটাও ভূমি। তারপরে দেখো, হার মানে তাহার, নেম মানে নাম, ইজ মানে হয় দেয়া নেই, আর ভূমি মানে এটা কিন্তু ভূমি। ওকে, তাহলে পড়ছি, হার নেম ইজ ভূমি মানে হচ্ছে যে তাহার নাম ভূমি। এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো ক্লাসে, তখন তোমরা কিন্তু বলবে। ওকে, যাকে পাঠাবোই আমি তার কিন্তু পড়া কিন্তু ক্লিয়ার চাই। চলে এসো 2 এ, পড়ছি, হার মাদার ইজ আ টিচার। মানে তার মা একজন শিক্ষিক, কথাটার মানে হচ্ছে এটা, যে এই সেন্টেন্সটার এটা কিন্তু মানে কিন্তু, হ্যাঁ পরে বলছি, আবার রিমার্ক করছি, এটা হার, তো এটাও হার, মাদার মাদার, ইজ ইজ, এ এ, টিচার টিচার। এবার আমি মানেটা বলি, দেখো যে কোনটার সাথে কোনটা কি হবে। হার মানে তাহার, মাদার মানে মা, ইজ মানে হয়, এ মানে একজন, টিচার মানে শিক্ষিকা। তো টিচার কথাটা কমন কথা, শিক্ষিকা বা শিক্ষক দুটোই হয় কিন্তু। ওকে, আচ্ছা এরপর চলে এসো লাস্ট সেন্টেন্সে, লাস্ট পয়েন্ট একবারে, হার ফ্রক ইজ ইয়েলো। মানে কথাটা বলছে যে তাহার ফ্রক মানে জামাটা হলুদ। এবার দেখো আমি পড়ছি কিভাবে, যে হার এটাও হার, ফ্রক এটা ফ্রক, ইজ ইজ, ইয়েলো ইয়েলো। এবার মানেটা শোনো, হার মানে তাহার, ফ্রক মানে ফ্রক, ইজ মানে হয়, আর ইয়েলো মানে হলুদ। তাহলে আশা করি বুঝে গেছো। আচ্ছা এবার কিন্তু আমি চলে যাব অন্য জায়গায়, একটু দেখে নিই। তাহলে শেষ করেছি, এবার কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছি। সরি, বলেছিলাম যে তোমার টেক্সট বুকের মানে স্কুলের পড়ার বইটার যে পেজ নাম্বার আগে কত ছিল, 26 ছিল, মানে 26 ছিল, এটা কিন্তু 26, সরি এটা 26 ছিল, এবার কিন্তু 27 আছে, মানে 27 আছে। ওকে, তাহলে আমি কিন্তু ম্যাক্সিমাইজ করে এসে তোমার দেখতে সুবিধা হবে। আর আরও একবার বলে দিই, পাতাটা কিন্তু ভালো করে দেখে নাও,
ওকে, পাতা কিন্তু 27 নম্বর দেওয়া আছে। এবার কিন্তু ম্যাক্সিমাইজ করে দিলাম, চলে এসো এখানে। আচ্ছা, ওপরটা কিছু বলছি না তোমাদের সুবিধার জন্য, কারণ তোমরা এখন ছোট আছো, ওগুলো বুঝবে না। আমি প্রশ্নটা প্রত্যেকটা বলছি, ভালো করে বুঝে নাও কিন্তু। আর সব থেকে বড় জিনিস, মনোযোগ রাখো, ভালো করে দেখো, শেখার চেষ্টা করো। রেট পড়ছি কিন্তু। 1, fill in the following gaps with my, your, his, her। এবার আমি কিন্তু এটার মানে লেখা নাই, কিন্তু আমি মানেটা বলে দিচ্ছি তোমাকে। যে দেখো, এই শব্দগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে, এই শব্দটা দিয়ে, এই শব্দটা দিয়ে এই ফাঁকা জায়গাগুলো ভরতে হবে কিন্তু, এইগুলো হ্যাঁ ভরতে হবে। তো এটার মানে কি বলে দিই? মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তাহার, আর এটা কী লেখে? হার মানে তাহার। তাহলে এই 4টা শব্দ দিয়ে এই জায়গাটাকে ভর্তি করতে হবে। কি হবে দেখো এবার। তাহলে আই অ্যাম রাহুল, আমি হই রাহুল, ইট ইজ মাই। তাহলে ইট ইজ মাই মানে এটা তোমার, এটা মাই মানে মাই বুক বা ইয়োর বুক বলতে পারো, যা হবে একটা বলবে তুমি কিন্তু। তো বইয়ে যেটা সেটা বলো। তাহলে কিন্তু আমি এখানে আবার পড়ছি, উত্তরগুলো কিন্তু নিচে লেখা আছে, ভালো করে দেখে নয়। নাম্বার কিন্তু এটা 1 থেকে পড়ছি কিন্তু, এটা 1, এটা 1 কিন্তু, হ্যাঁ। এবার পড়ে দিচ্ছি দেখো। বি, সি ইজ নন্দিতা, মানে সে হয় নন্দিতা। তো দ্যাট ইজ, তাহলে এখানে কি বসবে? স্কুল ব্যাগ। এবার চলে এসো সি, সি ইজ প্রতাপ, তারপর দ্যাট ইজ ড্যাশ শার্ট, শার্ট মানে কিন্তু জামা, ওকে। ডি, আই অ্যাম অর্ণব, সি ইজ ড্যাশ মাদার। উত্তরটা তুমি বলো কিন্তু, আর নাহলে কিন্তু নিচে অপেক্ষা করো। চলে আসছি নাম্বার 2 এ, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে কি বলছে? ইংরাজিতে অনুবাদ করো। মানে এই কথাটা, এই যে বাংলা লেখা আছে সেন্টেন্সটা এখানে, এটা ইংরেজিতে বলতে হবে। কিভাবে বলবে দেখো, যে এই হয় আমার বই, মানে মেয়ে ছেলেকে বলতে, এটা স্ত্রী লেখা আছে তো, মানে মেয়ে ছেলে বলবে। তো এটা বলতে হবে যে ওই, দ্যাট ইজ, ও সরি আমি বাংলাটা ভুল পড়ছি তো, লেখা আছে ওই হয় তাহার বই। তাহলে বলতে হবে দ্যাট ইজ হার বুক, এটা লিখতে হবে। তো উত্তরটা দেখে নাও, পরে লেখা আছে কিন্তু, আমি ভালো করে বুঝে, যেটা 2 এ আমি কি বলেছি 2 এটা 2 দেখো লেখা আছে, এই 2 এর নাম্বারটা নিচে দেখে নেবে। এবার চলে আসে সি এ, ওই হয় তোমার কলম। ডি, তিনি হন আমার মা। ই, তাহার পুরুষলিঙ্গ, বল হয় নীল। তা চলে এসো এবার কিন্তু তোমার 3-তে চলে এসো কিন্তু। এই নাম্বারটা ভালো করে দেখে নাও, 3, ওকে। যা লেখা আছে পড়ছি। রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড। রিঅ্যারেঞ্জ মানে, অ্যারেঞ্জ মানে সাজানো, দেখো রি বাদ দিয়ে, অ্যারেঞ্জ মানে সাজানো, অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। একটা সাজানো আছে কিন্তু আবার সাজাও, তো ওকে। তো আমি এই জন্য বুঝিয়ে দিচ্ছি যে আমি ক্লাসে তোমাকে এইভাবেই বোঝাই, তোমরা দুষ্টামি করো কোনো কোনো ছেলে মেয়েগুলো। তো দেখো পড়ছি 3, রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড। তাহলে রিঅ্যারেঞ্জ মানে বিন্যাস করা, মানে পুনরায় বিন্যাস করা, মানে সাজানো বলে। আর টু মানে প্রতি, মেক মানে তৈরি করা, দেওয়া মানে টি, আর ওয়ার্ড মানে শব্দ। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। তাহলে এটা কিন্তু হবে ইয়োর, এটা হবে বল, আমি বলছি না, তোমরা নিচে দিকে দেখো। 4-এ চলে এসো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। মানে এই শব্দগুলো দেখো সাজানো আছে, তো তো উল্টো পাল্টা সাজানো আছে, বেশ সেন্টেন্স মানে বাক্য তৈরি করো, ওকে। তাহলে কি হবে দেখো, যে এখানে হবে, একটা বলে দিচ্ছি, যে মাই নেম ইজ প্রতাপ, এই কথা লিখতে হবে এখানে, হ্যাঁ। তো যা হবে দেখো, দিস ব্যাগ ইজ হার, মাই ইজ ইট বুক, আর ডি, বল ব্লু ইজ দিস, এ ফ্রক হার ইজ ইয়েলো। তাহলে এই কথাটা সাজাতে হবে কিন্তু, ওকে, সাজাতে হবে। তাহলে দেখো এবার কিন্তু আমি মানেগুলো আসছি কিন্তু, হ্যাঁ, মানেগুলো বলছি এবার। তাহলে এই পেজটা দেখো তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রথমে এই পেজটা ছিল, ঠিক আছে, এবার কিন্তু এই পেজটার এবার উত্তরগুলো আরও ভালো করে বলছি, হ্যাঁ। দেখো কিন্তু যা ছিল তাই পড়ছি, কিন্তু আরও ভালো করে মানে বলে দিচ্ছি। নাম্বার 1, সরি কালার চেঞ্জ করতে হবে এবার, কালারটা তোমার ইয়েলো করে দিলাম। দেখো পড়ছি এবার, ফিল
ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ মাই, ইয়োর, হিজ, হার। এবার পড়ছি যে নিচের ফাঁকা ঘরগুলি মাই, ইয়োর, হিজ, হার দিয়ে ভরাট করো। তাহলে কি বলতো, যে এখানে আমি একটু বুঝিয়ে বলি, মানে কারণ ক্লাসে জিজ্ঞেস করবো তো। ফিল মানে ভরে দেওয়া, আর ইন মানে মধ্যে, দি মানে ট্রি, আর ফলোয়িং মানে নিচের বা প্রদত্ত, গ্যাপস মানে ফাঁকা জায়গা, উইথ মানে সাথে, মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তাহার, হার মানে তাহার। এবার দেখো নিচের ফাঁকা ঘরগুলি এগুলো দিয়ে ভর্তি করে দাও, আগে বলেছি কিন্তু। ওকে, এবার চলে এসো এ, আই অ্যাম রাহুল, ইট ইজ মাই বুক। তাহলে দেখো এখানে কিন্তু মাই বসেছে ফাঁকা জায়গাটায়, এর সাথে কিন্তু মিলাবে, এটা কিন্তু এ লেখা আছে, হ্যাঁ। এই এ নাম্বারটা দেখো, তাহলে এটা মানে কি হবে, যে আমি রাহুল, এটা আমার বই। ওকে, চলে এসো বিয়ে কিন্তু, সি ইজ নন্দিতা, দ্যাট ইজ হার স্কুল ব্যাগ। মানে সে ইজ নন্দিতা মানে হলো যে সে হয় নন্দিতা, তো লেখা আছে এখানে সে নন্দিতা, দ্যাট ইজ হার স্কুল ব্যাগ, মানে ওটা তার স্কুল ব্যাগ। তো এই হার কথাটা কিন্তু বসেছে ফাঁকা জায়গাটায়। ওকে, হার মানে কিন্তু তাহার। চলে এসো পরের নাম্বারে, সি এ চলে এসো। তো সি এ যা লেখা আছে আমি কিন্তু পড়ে যাচ্ছি, শুধু তোমরা দেখবে। তো এখানে সি লিখে দিলাম, তাহলে পড়ছি হি ইজ প্রণব, দ্যাট ইজ হার শার্ট। মানে বলছে যে হি ইজ প্রণব মানে হচ্ছে যে সে প্রণব, আর দ্যাট ইজ হিজ শার্ট মানে হচ্ছে ওটা তাহার জামা। দ্যাট মানে ওটা, আর হিজ মানে তার, আর শার্ট মানে জামা। ওকে, তাহলে কিন্তু বুঝতে পেরেছো যে হি ইজ প্রতাপ, দ্যাট ইজ হার শার্ট, মানে সে প্রণব, ওটা তার জামা। ওকে, ডি, আই অ্যাম অর্ণব, সি ইজ মাই মাদার। তাহলে আমি অর্ণব, উনি আমার মা। ওকে, আই অ্যাম অর্ণব মানে হচ্ছে যে আমি অর্ণব, সি ইজ মাই মাদার, উনি আমার মা। দেখো এবার দেখো টুয়ে চলে এসছো, টু প্রশ্নে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেট মানে কিন্তু অনুবাদ করা, আর ইনটু কথাটা প্রেপোজিশন পার্টস অফ স্পিচের ভাষায় বলে এটাকে। তো ইনটু কথা কখন বসে, কোনো কিছু ভেতর থেকে বাইরে ঢুকতে প্রবেশ করতে, তখন ইনটু ব্যবহার করা, এটা প্রেপোজিশন বলে। তোমরা এখন বুঝবে না, ছোটো ক্লাসে আছো, আর ইংলিশ মানে তো তোমরা জানো, ইংরেজি বলে এটাকে। আমি কিন্তু কিছু বলছি না, তাহলে ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে হচ্ছে ইংরেজিতে অনুবাদ করো। ওকে, চলে এসো এ দেখো, এ, ওই হয় আমার বই। তাহলে ওই হয় আমার বই, এখানে স্ত্রীটা কেন লিখলো, মানে মেয়েটা বলবে কিন্তু, হ্যাঁ। দ্যাট ইজ, সরি, এক্সট্রিমলি সরি, আই এম মেকিং মিস্টেক্স, এক্সট্রিমলি সরি, ওয়ান সেকেন্ড। দেখো কি পড়ছি, যে এটা, সরি, ওই হয় তাহার বই, তাহার বলেছে মানে কিন্তু, হ্যাঁ। তো দ্যাট ইজ হার বুক, এই তাহার কথাটার মানে হচ্ছে হার, আর বুক মানে তো বই, আর দ্যাট মানে ওটা। ঠিক আছে, বড় হয়ে বুঝবে। অনেক রকম ভাষার কিন্তু গ্রামার ভাষার নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে ইচ্ছা রাখো শিখতে থাকবে। ওকে, তাহলে ওই হয় আমার, সরি, এক্সট্রিমলি সরি, আবার ওই হয় তাহার বই মানে হচ্ছে যে দ্যাট ইজ হার বুক, ওটার মানে হচ্ছে এটা তাহার বই। আচ্ছা, আরেকবার পড়ছি কিন্তু, দেখো বি পড়ছি কিন্তু, ইহা হয় আমার টেবিল, ইহা হয় আমার টেবিল। অ্যাকচুয়ালি আমি কি প্রশ্নটা পড়েছিলাম, যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা আছে ইংরেজিতে অনুবাদ করো। তাহলে বলছি যে দিস ইজ মাই টেবিল, তো দিস মানে তো এটা, আর মাই মানে আমার, আর টেবিল মানে টেবিল। ওকে, ইহা হয় আমার টেবিল, তাহলে দিস ইজ মাই টেবিল। চলে এসো কিন্তু, সি এ চলে এসো। সি, ওই হয় তোমার কলম, দ্যাট ইজ ইয়োর পেন। দ্যাট মানে কিন্তু ওটা। ওকে, দ্যাট মানে ওটা, তাহলে দ্যাট মানে ওটা, আর ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, আর পেন মানে কলম। এবার চলে এসো ডি, তিনি হন আমার মা, তো সি ইজ মাই মাদার। তো এবার এই কথাটা বলেছে যে এটা ইংরেজিতে বলো, তো সি মানে হচ্ছে তিনি বা সে, আর ইজ মানে হন, মাই মানে আমার, আর মাদার মানে মা, উনি আমার মা। ওকে, তোমরা বলো তো, তোমরাকে মা বেশি ভালোবাসে না বাবা ভালোবাসে? ওকে, চলে এসো
তাহার মানে পুরুষলিঙ্গ বলছে এটা, কিন্তু পুং লেখা আছে কিন্তু সংক্ষেপে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরুষলিঙ্গ। ওকে, তো তাহার বল হয় নীল, তাহলে হিজ বল ইজ ব্লু, তার বল নীল। তাহলে হারটাকে এটা থেকে হিজ মানে হার, আর বল মানে তো বল, আর ইজ মানে হয়, আর নীল মানে ব্লু। ওকে, 3 রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড কথাটার মানে হচ্ছে যে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় বিন্যাস করা, মানে সাজানো। তো রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। আমি তো আগেই বলেছি যে শুধু মনোযোগ চায়, কিচ্ছু না। ইয়োর মানে তোমার, বই থেকে মিলিয়ে নাও, সময় কম। বল বল, গ্রিন সবুজ, ব্লু নীল। ওকে, আচ্ছা আবার পড়ছি। 4 রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, শব্দগুলি সাজিয়ে সঠিক বাক্য তৈরি করো। তাহলে মাই ইজ নেম প্রতাপ, তাহলে এটা হবে মাই নেম ইজ প্রতাপ, আমার নাম প্রতাপ। দিস ব্যাগ ইজ হার, তাহলে এটা হবে দিস ইজ হার ব্যাগ, ওটা তাহার ব্যাগ। সে মাই ইজ ইট বুক, তাহলে এটা সাজিয়ে হবে ইট ইজ মাই বুক, মানে হবে এটা আমার বই। দেখো ডি, বল ব্লু ইজ হিজ, তাহলে এটা হবে হিজ বল ইজ ব্লু, মানে হবে তার বল নীল। ওকে, একেবারে লাস্টে তাহলে ই ফ্রক হার ইজ ইয়েলো, হার ফ্রক ইজ ইয়েলো, তার ফ্রক হলুদ। ওকে, চলে এসেছি শেষ প্রান্তে। আশা করি তোমরা যদি এইভাবে দেখো, একেবারে আমি 200 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি পড়া অবশ্যই শিখতে পারবে। বেস্ট অফ লাক। চলে এসো মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতনে, তোমরাকে আমরা স্বাগত করার জন্য সব সময় প্রতিদিন সকালে আমরা প্রস্তুত থাকি, আর আগামী ভবিষ্যতের বিদ্যাসাগর তৈরি করার এটি একটি পথ। ওকে, বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুশিক্ষিত হও, সুসামাজিক হও, আর আমাদের বিজ্ঞাপনগুলো পড়ো, স্ক্রিনশট করে রাখো, এবং গার্জেন যদি দেখে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের প্রতিষ্ঠানে টিউশন পড়ানো হয় এবং সেলাইয়ের কাজ শেখানো হয়। ওকে, সবাই ভালো থাকবে। আমি ভিডিও, এই যে আমার অ্যাড্রেসগুলো লেখা আছে, এটা বিগত দেখো, এটা যে আমি লিখেছি এটা কিন্তু অনেক পুরনো আমার বিজ্ঞাপন, এটা অনেক পুরনো। হ্যাঁ, এই দেখো এটা অনেক পুরনো, 17 বছরের কর্মজীবন এবং বিগত 7 বছর হইতে মজার সেলাই কালি শেখানোচ্ছেন, কিন্তু এটা আরও অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখো রাধানগর এবং বরজ আমাদের 2 জায়গায় সেন্টার আছে, কিন্তু এই রাধানগর এখন চলছে ওপরে সেলাই, আর বরজে সেলাই শেখানো হয়। তো দেখবে যে এই ঠিকানাটা হচ্ছে আমাদের বরজ মাদ্রাসা স্কুল পার্শ্বে যে মেহমান লজ আছে সেখানে কিন্তু। আচ্ছা, উভয় সেন্টারে মহিলাদের ড্রেস অর্ডার নেওয়া হয় এবং সেলাই কাটিং শেখানো হয়। ঠিক আছে, তোমরা কিন্তু যদি কোনো মহিলাদের ড্রেস তৈরি করো, আমরা ছেলেদেরও জানি, কিন্তু ছেলেদের আমরা অর্ডার নিই না, আমরা নিজেরাই তৈরি করে পড়ি, সময় সুযোগ নাই বলে, কিন্তু সেলাই শেখানো হয়। দেখো আওয়াজ আসছে ওপর থেকে, সেলাই শেখানো হয় এখানে। ওকে, এবং মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতনের স্কুলের যে এস্টাবলিশড কবে হয়েছিল, মানে কোন সালে হয়েছিল দেখে নাও ভালো করে, এটা কবে থেকে আমি তো বলছি না, এটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছ, কোন সাল থেকে হয়েছিল এটা দেখো। দেখো স্থাপিত লেখা আছে এখানে যে 1991 সাল থেকে, মানে 91 হতে গেলে ওদিকে 10 বছর আর এদিকে 26 বছর। সুবহানাল্লাহ, 36 বছর আগেকার পুরনো। হ্যাঁ, দেখো এখানে সব লেখা আছে। তো কত পুরনো স্কুল, এবং এরা আমি তো নতুন এই স্কুলে, কিন্তু খুব অভিজ্ঞশালী মাস্টার, সেই প্রথম থেকে এখন পর্যন্ত ওই স্যারেরাই পড়ায়, তারা কত অভিজ্ঞশীল, আর আমি তো কী করি না করি সেটা তোমরা বিচার করবে। ওকে, তাহলে সবারই সুশিক্ষা কামনা করে আবার ঋতুর অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকো, আর সকাল সন্ধ্যা অবশ্যই পড়তে বসবে। তো আমাদের স্কুলের ছাত্রছাত্রী সকালে পড়তে বসতে পারে না কেন, যে আমরা সকালের আমাদের স্কুল, তার জন্য তোমরা বিকেল সন্ধ্যাবেলায় বসবে। ওকে।
আমার ছবি চলে এলো। ও তোমাদের স্কুল এটা, দেখো তোমাদেরই বই এটা, এই বই থেকে আমি কিন্তু এখন মানে তোমাদের পড়া দিলাম। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, ভালো থাকো। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখবে। ওকে, বেস্ট অফ লাক, বাই।